উকিলবাবু একটু ভেবে চিন্তে কথা বলুন। ওর একটা পরিচয় রয়েছে, ও মিসেস সিংহ রয়। ফার্দার এই ভুলটা করবেন না প্লিজ। আর্য প্লিজ, এটা কোর্ট, প্লিজ। কোর্ট বলেই তো ওনার আরো ভেবে চিন্তে কথা বলা উচিত। এই কপি দেখলে বোঝা যাবে যে উনি কোনো খুন করেননি, উনি সম্পূর্ণ নির্দোষ। অবজেকশন মাই লর্ড। পুলিশকে দেওয়া বয়ান দেখে আজকাল দোষী নির্দোষ হয়ে যাচ্ছে। খুনি কি তার নিজের বয়ানে খুন স্বীকার করে নেয়, বলে সে খুনি? Objection sustained. আপনারা প্রসিডিং শুরু করুন। ইওর অনার, আমি কাঠগড়াতে মিসেস অপর্ণা সিংহ রায়কে ডেকে নিতে চাইব। অপর্ণা সিংহরাকে কাঠগড়ে আনা হোক। কোনোদিনও ভাবিনি এইভাবে ডাকে সাড়া দিয়ে কাঠগড়ায় উঠে দাঁড়াতে হবে। পুরস্কারের বদলে শুনান। আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর, বারবার ওকে এত কষ্ট তুমি দিও না, ওকে রক্ষা করো তুমি। গীতার হাত থেকে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এবার বলুন তো মহামান্য আদালতের সামনে সেদিন ঠিক কি ঘটেছিল? সব কিছু সত্যি বলবেন। আমি সেদিনকে ওই বারের মালিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। একজন বেয়ারা আমাকে ওনার ঘরে নিয়ে গিয়েছিল। দাদা, উনি এসেছেন। আমি ওনার ঘরে পৌঁছে দেখি উনি পিছন দিক ঘুরে বসে আছেন। আমি অনেকবার ওনার সাথে কথা বলার চেষ্টা করি, ওনাকে প্রশ্ন করি, উনি কোনো উত্তর দিচ্ছিলেন না, কোনো কথা বলছিলেন না আমার সাথে। আমার খুব অদ্ভুত লাগে। আমি ওনার কাছে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি ওনার পেটে একটা ছুরি। মিসেস সিংহ রায়, বলুন বলুন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম উনি বেঁচে আছেন। আমি ওনার পেট থেকে ছুরিটা বের করতে যাই, তারপরে উনি মাটিতে পড়ে যান। আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে একজন বেয়ারা আবার ঘরে চলে আসে। আমার হাতে ছুরিটা দেখে উনি চিৎকার করতে থাকেন। আমি সত্যি বলছি স্যার, আমি যতক্ষণে ওনাকে দেখেছি ততক্ষণে উনি মৃত। আমি ওনাকে খুন করিনি। আমি কেন খুন করবো ওনাকে? আমি খুন করিনি স্যার। আমি কাউকে খুন করিনি স্যার। আমি সত্যি খুন করিনি ওনাকে। অর্ডার অর্ডার, আমাকে শুনতে দিন। মিলর্ড, অপর্ণা সিংহ রায় যা বয়ান দিয়েছেন তার এখনকার কথা আর পুলিশকে দেয়া বয়ানের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি তার বয়ান বদলাননি। এবার আমার প্রশ্ন, আমার ক্লায়েন্ট এরকম একজন বারের মালিককে হঠাৎ খুন করবেন কেন? উনি ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেন লোকটি মারা গেছে। মিসেস সিংহ রায় বয়সে নবীনা, স্পর্শকাতর, তাই তিনি শেষ চেষ্টা করেছিলেন ভদ্রলোককে যদি কোনোভাবে বাঁচানো যায়। তাই তিনি নিজের হাতে ছুরিটা তুলে নিয়েছিলেন এবং সেই জন্যই স্যার ওই ছুরিতে তার ফিঙ্গারপ্রিন্টস রয়ে গেছে। এক্ষেত্রে স্যার মিসেস সিংহ রায়ের ওই বারের মালিককে খুন করার কোনো মোটিভ নেই। শুধু শুধু কেন খুন করবেন উনি? আর যদি খুন করেও থাকেন, আর সেখানে দাঁড়িয়ে উনি চিৎকার করবেনই বা কেন? আর কিছু?
নো মোর কোয়েশ্চেন্স ইওর অনার। ইওর অনার, আমার কিছু বলার আছে। এতক্ষণ আমার বন্ধু বললেন যে ওনার মক্কেলে কোনো মোটিভ নেই খুনের, কিন্তু আমি আপনাকে দেখাতে চাই উনি ঘনশ্যাম দাসের ঘরে যাওয়ার আগে বাড়ি ঢুকে ঠিক কী করেছিল। সেখানে ওনাকে ইনোসেন্ট নবীনা বলে একদমই মনে হচ্ছে না। ওনাকে আমি কিছু প্রশ্ন করব, তার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। এত কিছু করেছে অপূর্ণা ওখানে। আমি কিভাবে ওকে নির্দোষ প্রমাণ করব? মাই লর্ড, আপনি সব দেখলেন। অপর্ণা সিংহ রায়কে যতটা সহজ সরল দেখতে, উনি কিন্তু ততটা নয়, সেটা আপনি নিজের চোখেই দেখলেন। আমার মেয়েটা আজ অব্দি একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি, আর তাকে কিনা খুনি প্রমাণ করার চেষ্টা করছে না। হে ভগবান, আমার নিজের মনকে শক্ত করো সুমি। এরপরে না আরো অনেক অপ্রিয় জিনিস দেখতে হবে, শুনতে হবে আমাদের। আর এটা আমি জোর দিয়ে বলতে পারি, এই অপর্ণা নামে মেয়েটি খুনের মোটিভেই ওখানে গিয়েছিল। উকিল বাবু, হাউ ডেয়ার ইউ! আপনি কিভাবে কথা বলছেন? অপর্ণা নামের মেয়ে মানে কি বলতে চাইছেন আপনি? উকিল বাবু, একটু ভেবে চিন্তে কথা বলুন। ওর একটা পরিচয় রয়েছে, ও মিসেস সিংহ রয়। ফার্দার এই ভুলটা করবেন না প্লিজ। আর্য প্লিজ, এটা কোর্ট। না, কোর্ট বলেই তো ওনার আরো ভেবে চিন্তে কথা বলা উচিত। এটা শুধুমাত্র একটা মহিলার নয়, সর্বোপরি কোর্টের অপমান করা হচ্ছে। এভাবে কেউ কথা বলে? আপনি শান্ত হন প্লিজ মিস্টার সিংহ রায়। আর আপনি অভিযুক্তের সম্মান বজায় রাখুন। সরি স্যার, আসলে একজন খুনের অপরাধীকে অতটাও... শুনুন শুনুন, আপনি ভুল করছেন। আপনি ভুল করছেন। অভিযুক্তা এখনো দোষী প্রমাণ হয়নি, কিন্তু ভুল করছেন আপনি। প্লিজ, আপনাকে আমি শান্ত হতে বলেছি। আর কোর্টরুমে দাঁড়িয়ে আপনি এইভাবে কথা বলতে পারেন না। আর যদি তাই করেন তাহলে আপনাকে আমি কোর্টরুমের বাইরে যেতে নির্দেশ দেব। আর্য, আর্য শান্ত, শান্ত। সরি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। মাননীয় মিসেস সিংহ রায়, হয়েছে তো? এবার একটু ঘটনাটা ঘটার আগে যাই। আপনি আমাকে বলুন অপর্ণা দেবী, আপনি এরকম মানে এত বড় ফ্যামিলির বউ হয়ে শালিমারের মতন একটা জায়গায় যেখানে মদ্যপ ক্রিমিনাল লম্পটরা যায়, সেখানে কেন গিয়েছিলেন?